আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা ইমেজ অপটিমাইজেশন করে থাকি এবং হচ্ছে কিভাবে আমরা হেডিং ইউজ করে থাকি। প্রথমত আমরা দেখি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কিভাবে হেডিং অ্যাড করব। সো এর জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে এই প্লাস আইকনটিতে, এখান থেকে আমরা কিন্তু হেডিং সেকশন পেয়ে যাব দেখেন। এরপরে আমরা ধরে নিলাম এইটাকে আমরা নেই, এটাকে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন এটা যেহেতু H1 এ আছে, এটা কিন্তু H2 তে আছে। এরপরের যদি আমরা চলে যাই, আবার প্লাসে চলে যাব, আবার হেডিং সেকশনে চলে যাব, এইটাকে কিন্তু আমরা H3 দিয়ে দিব। ঠিক আছে? আমাদের হেডিং হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত থাকে। সো অবশ্যই আমরা আমাদের যতগুলো হেডিং দিব আমরা কিন্তু H1, H2, H3, H4, H5, H6 এভাবে সিরিয়ালি ইউজ করব। যদি আপনাদের মনে হয় যে আপনাদের H6 এর পরও হচ্ছে আরো হেডিং এর প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা H6 টাকে হচ্ছে রিপিটেডলি ইউজ করে যাবেন। আর হেডিং এর যে বিষয়টা, হেডিং এও আমাদেরকে অবশ্যই আমাদের ফোকাস কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের হেডিং এ। এতে যে কাজটা হবে আপনার কিন্তু এসইও অপটিমাইজেশনটা বা এসইও অপটিমাইজেশন যে স্কোরটা আছে এটা কিন্তু বেড়ে যাবে। চলুন আমরা এখন ইমেজ অপটিমাইজেশনটার দিকে একটু কথা বলি। আমরা এখানেও কিন্তু প্লাস বাটনে চলে যাব, এরপর হচ্ছে এখানে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে এখানে দুই ভাবে কাজ করা যায়। এক হচ্ছে আপনার মিডিয়া লাইব্রেরিতে আপলোড দেওয়া আছে, এরকম ইমেজগুলো নিয়ে আপনি কাজ করবেন, বা হচ্ছে আপনি সরাসরি আপলোড দিবেন। আমরা মিডিয়া লাইব্রেরি থেকে দেখাচ্ছি। দেখুন আমরা যদি এই ছবিটাকে ক্লিক করি, এখানে দুইটা জিনিস আছে, যে এখানে আমাদেরকে দেখেন অল্টার টেক্সট আছে আর হচ্ছে টাইটেল দেওয়া আছে। সো টাইটেলটা আপনারা দিয়ে দিবেন, বাট এখানে যে ইম্পর্টেন্স যেটা আছে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এখন ফোকাস কিওয়ার্ডটা কিন্তু আপনাকে এই অল্টারনেটিভ টেক্সটের ভিতরে দিতে হবে। ঠিক আছে? এই ফোকাস কিওয়ার্ডটা আমরা হচ্ছে আমাদের অল্টারনেটিভ টেক্সটের ভিতরে দিয়ে দিব। এটা দেওয়ার পরেই কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। এর রিজনটা হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ দিবে, দেখেন এই কিওয়ার্ডটা লিখে যখন কেউ সার্চ দিবে, আপনার ছবিটাকেও কিন্তু সে ইমেজ অপটিমাইজেশনের ফলে দেখতে পারবে, বা গুগলও কিন্তু এসে অল্টারনেটিভ টেক্সটের ভিতরে আপনার কিওয়ার্ডটা দেখে বুঝতে পারবে যে আপনি কোন কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করছেন। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তো এইরকম করে যদি আমরা করি, তাহলে দেখেন এগুলো কিন্তু আমরা খুবই সুন্দরভাবে একটা ইমেজকে আমরা এসইও করতে পারি। ঠিক আছে? বা আপনার পছন্দ না হলে আপনি ডিলিট করে দিতে পারেন এখান থেকে, বা আপনি ডুপ্লিকেট করে রাখতে পারেন, রক করে রাখতে পারেন। আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সো এভাবে কিন্তু আমরা ইমেজ অপটিমাইজেশনটা খুবই ইজিলি করতে পারি। তো আশা করি আপনারা হচ্ছে হেডিং এর H1 থেকে H6 এবং আপনাদের হচ্ছে আমরা যে মিডিয়া লাইব্রেরি বা যেভাবে হচ্ছে আমরা ছবিগুলো আপলোড করি এবং আমরা একটা ইমেজকে কিভাবে এসইও করে থাকি ওয়ার্ডপ্রেসে, এটাও হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন।